দেখুন, আজ বিকেলে একটি মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হয় এক 16 বছরের কিশোরের। যেমনটা আমরা জানতে পেরেছি, দাসপুর থানার সাতপোতা এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। একটি বাইকের সাথে একটি টেকারের কিন্তু মুখোমুখি ধাক্কা লাগে, আর সেই দুর্ঘটনাতেই গুরুতরভাবে জখম হয় ওই বাইকের 16 বছরের যে কৃষক, সেই চালক। তাকে কিন্তু উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছিল সোনাখালী গ্রামীণ হাসপাতালে, কিন্তু সেখানেই চিকিৎসকেরা তাকে মৃত বলে জানিয়ে দেয়। বিষয়টা হচ্ছে এমন যে ওই 16 বছরের কিশোর, সে বাইক নিয়ে যোধঘনাশ্রমের দিক থেকে গৌড়া অভিমুখে যাচ্ছিলেন এবং তার বাড়ির দিকে যাচ্ছিল। সেই সময় কিন্তু দ্রুতগতির টেকার আসে এবং কোনো রকমের নিয়ন্ত্রণ হারিয়ে দুটি গাড়ির মুখোমুখি ধাক্কা লাগে এবং রাস্তা থেকে বাইক সহ ছিটকে যায় ওই 16 বছরের কিশোর। তাকে সঙ্গে সঙ্গে উদ্ধার করা হয়, কিন্তু শেষ রক্ষা হয়নি। ওই কিশোরের নাম সুজল মান্না, বয়স 16 বছর। তার বাবা বসন্ত মান্না এবং বাড়িতে তার বোন, মা, ভাই সবাই আছে, এমনটাই কিন্তু আমরা সূত্র মারফত জানতে পেরেছি। এবং ওই কিশোর কিন্তু পড়াশোনা করতো না, পড়াশোনা ছেড়ে দিয়ে কোনো কাজের সুযোগে ছিল, এমনটাই কিন্তু সূত্রের খবর। ওর মাথায় কি হেলমেট ছিল? না, মাথায় হেলমেট ছিল কিনা এই মুহূর্তে আমরা জানতে পারিনি, তবে খুবই শরীরের বিভিন্ন অংশে কিন্তু গুরুতরভাবে আহত হয়। তারপরেই তাকে নিয়ে যাওয়ার পরে এই চিকিৎসকরা জানিয়ে দেয় বিষয়টি এরকম। দাসপুর থেকে আমি বাবলু মান্না, স্থানীয় সংবাদ। এক প্রত্যক্ষদর্শী যা বললেন। আজকে ঠিক দুপুর ওই 3টে নাগাদ গৌড়ার দিক থেকে ট্রেকার আসছিল। ট্রেকারটা আসছিল প্রায় কামালঘাট পেরানোর পরে ট্রেকারের মানে স্ট্যান্ডে ঢোকার কিছুক্ষণ আগে ওই সময় একটু ঝমঝমে বৃষ্টি হয় এবং সাইডে একটু জল জমে থাকে। এবার জল জমাটাকে না ঢুকে ট্রেকারটা একটু ডান দিক মেরে আসতে চেয়েছিল। আর সেই সময়ই প্রচন্ড বৃষ্টির সময় একটা ছেলে মানে সুজল মান্না বলে একটা ছেলে, সে বয়স মাত্র বেশি নয়, ওই 15-16 বছরের ছেলে মাত্র মান্নাদের, সে আসছিল, মুখোমুখি সংঘর্ষ হয়ে যায়। সংঘর্ষ মানে কি, সে আসছিল টেকার স্ট্যান্ডের দিক থেকে, এ যাচ্ছিল টেকার স্ট্যান্ডের দিকে, যার ফলে মুখোমুখি। কারণ হচ্ছে যে বৃষ্টিটা খুব জোরেই পড়ছিল, যার ফলে টেকার বাবা হয়তো ঠিক মতন দেখতে পাইনি নাকি কি জানি, যার ফলে মুখোমুখি সংঘর্ষ হয়। আর স্টেকার ওই মুহূর্তে স্টেকার ও করেছে কি, ও স্টাল সামলাতে না পারে পাশে অলোক মাইতির বাড়িতে, অলোক মাইতির একটা গোয়াল ঘরে গিয়ে ধাক্কা মেরে দেয়। আর মোটর সাইকেলটা ছিটকে পড়ে ও সঙ্গে সঙ্গে চাকাতে পড়ে গিয়ে ওখানেই প্রায় মরে যাওয়ারই মতন ছিল। কিন্তু ওরা সঙ্গে সঙ্গে ওখানে স্থানীয় লোকরা ছিল, পূর্ণচন্দ্র দাস, অলোক মাইতি সহ আরো বহু ছেলে ছিল ওখানে, স্থানীয় বাসিন্দারা, তারা সঙ্গে সঙ্গে তুলে নিয়ে গিয়েছিল। কিন্তু এতে বাংলা মানে আজুরিয়া ডাক বাংলো নিয়ে যাচ্ছিল সোনাখালীতে, কিন্তু আজুরিয়া ডাক বাংলোর মোড়ে মারা যায়। চিকিৎসা করার জন্য সোনাখালীতে নিয়ে যাওয়া হচ্ছিল, সেখানে দেখে চিকিৎসকরা জানিয়ে দেয় মৃত বলে। হ্যাঁ, সেখানে মোটামুটি এখানেই মারা যায়। তারপর ওখানে থেকে পরিষ্কার বোঝা যায় যে মারা যাচ্ছে। ছেলেগুলো তাহলে কতক্ষণ আগে গেছে হসপিটালে? মিনিট 15। এই পবিত্র ছোট বেটা, তাহলে ছোটটা বড়টা না, বড়টা না, ছোটটা যেটা ট্রেনে ভর্তি হয়েছে বলছি, ট্রেনে ভর্তি, বড়টা না, বড়টা তো আছে আপনার কাজ করে। হ্যাঁ, আর তো কাজ নেই কিছু। ও যেতে যেতেই হয়ে গেছে, মারা গেছে। আর অনেক খুলে রাখো, খুলে রাখো। দেখুন না কি আছে, মানে চাপা দিয়ে লাভ নাই, কিছু তো মানুষ সতর্ক হবে তো, বাইক ওয়ালা যারা আছে। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ।